মানুষেরা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, মানুষদের মাথার 1 মাইল উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের শরীরগুলো পচে যাবে, পুড়ে যাবে, চামড়াগুলো পচে যাবে, আর মানুষদের মগজগুলো টক করে ফুটবে। ওই কঠিন দিনে একটা ছায়া কিয়ামতের দিনে থাকবে। ওই ছায়াকে বলা হয় আল্লাহর আরশের ছায়া, আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর বরকতের ছায়া। নবীজি বললেন ওই আরশের ছায়াতে আমার আল্লাহ 7 প্রকার মানুষকে কিয়ামতের দিন আল্লাহ রিজার্ভেশন জায়গা দেবে। 7 প্রকার মানুষকে আল্লাহ আশ্রয় দেবে। ওরা ছাড়া অন্য মানুষেরা ওই জায়গায় আশ্রয় পাবে না, দেবে না, দেবে না। ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন সহিহ বুখারীতে 660 নম্বর হাদিসের ভিতর নবী বললেন ওই 7 জনের ভিতরে প্রথম নম্বর নবীজি বললেন আল ইমামুন আদিল, ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ বিচার করনে वाला, ন্যায় নিষ্ঠবান নেতা, আমানতদার বিচারকারী, যেই বিচার করনে वाला আমানতের সঙ্গে বিচার করত, গরিবের প্রতি জুলুম করত না, যেই নেতা গরিবকে সমান চোখে দেখত, বিচারে কোন রকম তোরতাম করত না, মানুষদের দায়িত্ব মানুষদের উপরে অর্পণ করত, মানুষদের আমানত মানুষদেরকে বিলি করত। এইরকম আদর্শবান যে নেতা হবে, এই রকম চরিত্রবান যে বিচারক হবে, ওই বিচার করনে ওয়ালাকে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। এরকম আমানতদার লোক আল্লাহর জাহান্নাম যাবে না। এই রকম নেতারা আল্লাহর আরশের নিচে স্থান পাবে, ওদের কোনো চিন্তা রবে না। এদিকে দেখেন, সবাই আমার দিকে দেখেন এবং কথা বলেন। যেটা জিজ্ঞাসা করছি ওর উত্তর দেন। এখন 2টি প্রশ্ন করব, উত্তর দেবেন, কেউ ভয় খাবেন না। এখন সময় 2000, বেশিরভাগ বিচার দেখবেন গরিবের বিপক্ষে যায়, পয়সাওয়ালাদের পক্ষে যায়। আমি এই গ্রামের কথা বলছি না, গোটা দুনিয়ার কথা বলছি। এখনকার বিচার করনেওয়ালারা ভালো না খারাপ? সবাই বলেন খারাপ। একটা গেল। 2, যারা সমাজের নেতা, আমি বলছি না যে খারিসারিয়াবাদের নেতা, এটা আমি বলছি না, যেখানকারই হোক, বর্তমান সময়ের নেতারা এরা ভালো মানুষ না দুশ্চরিত্র মানুষ? সবাই বলেন দুশ্চরিত্র, খারাপ। এদের ভিতরে আমানতদার আছে? এতগুলো লোক কথা বলছেন, আমানতদার আছে? নাই। এরা তালকে তিল করে, তিলকে তাল করে গরিবের টাকা, বিধবার টাকা, ইন্দ্রাবাসের টাকা, বিপিএল এর টাকা, সব মানুষের টাকা, সরকার প্রধান, দেশের প্রধানমন্ত্রী, দেশের মুখ্যমন্ত্রী ওদের মাধ্যমে আমানত দেয়, এই টাকাগুলো গরিবকে পাইয়ে দিবে। কিন্তু এখন অনেক নেতা তারা গরিবের টাকা মেরে নিজেরা 4 চাকা বড় লোক হয়। ঠিক বললাম না? নাই বলেন। বর্তমান নেতার ভিতরে আমানতদারিতা আছে? নাই। আপনাদের এই যে রাস্তাগুলো হয়েছে, ঠিক এই রকম একটা রাস্তা আজ থেকে প্রায় 4 বছর আগে জলসায় গেছিলাম। রাস্তা মাশাআল্লাহ খুব সুন্দর, আমের বাগানের ভিতর দিয়ে রাস্তা খুব সুন্দর, ধানের জমির মাঝখান দিয়ে রাস্তা খুব সুন্দর। এক জায়গাতে দেখলাম 2টি বাড়ি আছে। সবাই বলেন কটা বাড়ি? 2টি বাড়ি। ওই বাড়ির সামনে রাস্তা এত খারাপ,
এত খারাপ। আমার মারুতি এখন যেটা আছে আগেরটা ছিল মারুতির তলা রাস্তাতে ঠেকে যেত, এত খারাপ। অথচ গোটা এলাকার রাস্তা ভালো, ওই বাড়ি দুটোর সামনের রাস্তা এত খারাপ। আচ্ছা বলেন, তখন আমার মনে একটা প্রশ্ন জাগবে, জাগবে কি জাগবে না? আপনাদের প্রশ্ন জাগবে না যে বাগানের রাস্তা ভালো, ধানের জমির রাস্তা ভালো, আর এই বাড়ির রাস্তা এত খারাপ কেন? বাড়ির সামনে রাস্তা, গাড়িটা স্লো হয়ে যাচ্ছে, একটা লোক পাস হচ্ছে সন্ধ্যার টাইম, তখন আমি কাঁচ নামিয়ে বললাম, দাদা গোটা এলাকার রাস্তা ভালো, এইখানকার রাস্তাটা এত খারাপ কেন? এই বাড়ি দুটোর সামনে রাস্তা এত খারাপ কেন? এদিকে শুনেন উত্তর কি দিচ্ছে আমাকে, বলছে মৌলভী সাহেব, এখন যে আমাদের এলাকার বড় প্রধান হয়েছে, নেতা হয়েছে, এই দুই বাড়ির লোক ওই প্রধানকে ভোট দেয়নি বলে এই রাস্তাটুকু করে নাই, বাকি গোটা রাস্তা করেছে। বলুন নাউজুবিল্লাহ। প্রতিহিংসা পরায়ণ। তুমি সবারই নেতা, যে তোমাকে ভোট দেয়নি তারও তুমি নেতা, তোমাকে এলাকাতে জিতানো হয়েছে। আল্লাহর নবী বলছেন, যার চরিত্র খারাপ, গরিবদের প্রতি জুলুম করে, যেই বিচার করনেওয়ালা অন্যায় বিচার করে, আমানতের খেয়ানাতি করে, এই বিচারকারীকে আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে না, পাবে না, পাবে না। নবীজি বললেন 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। ওই 7 জনের ভিতরে 1 নাম্বার হলো যে আমানতদার নেতা, আমানতের সঙ্গে দায়িত্ব পালন করে, যে বিচার করনেওয়ালা, মানুষদের প্রতি জুলুম করে না, অন্যায় বিচার করে না, এলাকার মানুষকে শান্ত রাখে, ভালো রাখে, এই রকম লোক আল্লাহর রহমতের ছায়া পাবে, এর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। রাসূলুল্লাহ বললেন, এদিকে দেখেন, মান কাদা কুদিয়া বাইনান নাস ফাকাদ জুবিহা বিগাইরি সিকিন। এই কথাটা খালি শুনেন, আমার কথা তাহলে আপনার কাজে লাগবে। নবীজি বললেন, কাউকে যদি মানুষের বিচারক বানানো হয়, যারা বিচার করে ওদেরকে কি বলেন আপনারা? কথা বলে না? যারা বিচার করে সমাজের, ওদের নাম কি? দালাল। মাশাআল্লাহ, ভালো জিনিস বুঝে, দালাল। যে দালালি করেও দালাল, যে বিচার করে, ওর একটা নাম আছে, গ্রামের সর্দার হোক, মোড়ল হোক, এরকম নাম বিচারক। এক কথায় শেষ কথা, বিচার। আল্লাহ নবী বললেন, যাকে মানুষের মাঝে বিচারক বানানো হলো, এই বিচার করা কাজটা ভালো নয়। নবীজি বলছেন, তাকে যেন ছুরি ছাড়াই জবাই করা হলো। ছুরি ছাড়া জবাই করা বুঝেন? ছুরি ছাড়া জবাই করা। নবীজি বললেন, যাকে মানুষের বিচারক বানানো হলো, তাকে ছুরি ছাড়াই জবাই করা হলো। এই জন্য বিচারের কাজটা বড় কঠিন কাজ। নবীজি এরপরে 2 নম্বর বলেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে কে? কোন লোককে কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়া দেওয়া হবে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করে, যে যুবক যৌবনকালে আল্লাহর পথে সময় দিয়েছিল, যৌবনকাল আল্লাহর পথে অতিবাহিত করেছিল, এই যুবককে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। এরকম যুবকদের কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। এজন্য যুবক রে, তুমি যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করো,
কারণ নবীজি অন্য জায়গায় বলেছেন, শুনে নাও, লা তাযালু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ প্রতিটি মানুষকে 5টা কথা জিজ্ঞাসা করবে। ওরে খাড়িছড়িয়াবাদের মুসলমান শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহ মানুষকে 5টা প্রশ্ন করবে। ওই 5টার ভিতরে দ্বিতীয় নম্বর হলো ওয়া আনসাবাবিহি ফীমা আবলাহু। এর যুবকের দল, হে নওজওয়ানের দলেরা, তোমরা তোমাদের জীবনটা, তোমরা তোমাদের যৌবনকালটা 15 থেকে 35 বছর এই সময়টা কোন পথে তোমরা ব্যয় করেছিলে? তোমরা বলো, সময়টা কিভাবে অতিবাহিত করেছিলে বলো। অতএব যুবক রে, যৌবনকাল যদি তুমি আল্লাহর পথে কাটাও, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দেবে। তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। দিনের তরি যাইরে ডুবি এসে ধর হাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা, তার কাটিং শাটিং এ হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে। জাতি কুলসবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। অতএব যুবক রে, তুমি তোমার যৌবনকাল আল্লাহর পথে কাটিয়ে দাও। এখনকার যুবকদের অবস্থা, এখনকার যুবকদের অবস্থা, আপনারা খালি একটু মুখটা খুলে আমার সঙ্গে নাড়া দেন, তাইলে বুঝবো এখনকার যুবকেরা বেশি ভালো কাজ করে না খারাপ কাজ করে? জোরে বলেন। সবটি লোক যদি বলেন কত আওয়াজ হবে জানেন? এখনকার যুবকেরা নেকি বেশি করে না গুনাহ বেশি করে? গুনাহ বেশি করে। অথচ ইসলামে যুবকদের মূল্য বৃদ্ধদের চাইতে অনেক বেশি। এই জন্য যুবক যদি যৌবনকাল আল্লাহর পথে কাটায়, এই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, আমার কথায় রাগ করিয়েন না, একটু যদি আমার সঙ্গে বলেন তাহলে আপনারও সুবিধা আমারও সুবিধা। আপনারা বলি, এই বিলাসপুরের হাটে আমার এক বন্ধু আছে, বিলাসপুরে ব্যবসা করে, বাড়িও বিলাসপুরে, আমার সঙ্গে এসেছেন, ফলের ব্যবসা করে। এখন আপনাকে আমি জিজ্ঞাসা করছি, একটু মুখ খুলে বলেন তাইলে বুঝে নিব। এখন মার্কেটে ডাব কিনতে পাওয়া যায়, ডাব, কি বলছেন, পাওয়া যায় কি যায় না? সবাই বলেন যায়। একটা ডাবের দাম কত? 40 টাকায় ডাব পাওয়া যায়? 80 টাকা, 100 টাকা একটা ডাবের দাম। ঠিক বললাম না? নাই বলেন, সবাই বলেন না ভাই? জি, এক ডাবের দাম 100 টাকা। যে ডাব বিক্রি করছে ওর পাশে দেখবেন মরে গেছে চোকা পাকা নারকেল বিক্রি হচ্ছে, চোকা ছিলানো। একটা নারকেলের দাম কত? 30 টাকা। বলেন ক টাকা? নারকেলের দাম কত? 30 টাকা। আর ডাবের দাম 100 টাকা। একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। কোন মুলবির কাছে যেতে হবে না, কোন হাদিসের বইয়ে বসতে হবে না, নিজের বিবেককে একবার জিজ্ঞাসা করেন যে হতভাগা, একটা ডাবের দাম 100 টাকা, আর ওই ডাব যখন পেকে বুড়া হয়ে গেল ওর দাম মাত্র 30 টাকা কেন? তার মানে হলো ডাব হলো যুবক কচি, তার মূল্য 100, আর নারকেল হলো বুড়া থুপড়ি মাল, এ মালের কোনো বাজারে দাম না। ইসলামেও তাই, যুবকদের মূল্য বেশি বৃদ্ধদের তুলনায়। এবার বুড়া মানুষ, বয়োবৃদ্ধ যারা বাপের বয়সে রয়েছেন, আপনারা রাগ করিয়েন না। কেন যে আল্লাহ আপনাকে যৌবন দিয়েছিল,
তোমারও 18 বছর 25 বছর ছিল, তো যুবকদের মূল্য এত বেশি কেন? যুবকদের মূল্য এত বেশি কেন? কারণ যুবকদের বিশেষ করে কয়েকটি আমলের কথা আমার নবীজি বললেন। আল্লাহ কোরআনে বলেছেন, ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম করার দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছে। এখানে পুরুষ বলতে যুবকদেরকে ইনকাম করতে হবে। যার শরীরে তাগত আছে, যার শরীরে শক্তি আছে, বল আছে, এরকম যুবক রে তোমাকে ইনকাম করতে হবে, উপার্জন করতে হবে। আর উপার্জনের টাকাগুলো তোমাদের বিবির পেছনে খরচা করতে হবে, তোমাদের নারীর পেছনে খরচা করতে হবে। অতএব যুবক রে তোমার মূল্য এত বেশি কেন? এক নাম্বার, ইনকামের দায়িত্ব আল্লাহ পুরুষ যুবক তোমাদেরকে দিয়েছে। তোমরা রায়গঞ্জ শহরে রোদে পুরে আইসক্রিম বিক্রি করবে, আপনার কিনা বিলে পুকুরে মাছ মেরে মাছ বিক্রি করবে, ধান খেতে ধান কাটবে, তোমরা মুনিশ কাটবে, লেবার হবে। এটা যুবকদের জন্য, তরুণদের জন্য, এটা পুরুষদের জন্য ইবাদত। অতএব ইনকাম করা পুরুষদের জন্য একটি ইবাদত। অনেক পুরুষ মানুষ আছে দেখেন, একদিন কাম করে 3 দিন বসে বসে খায়, যতদিন ওই টাকা শেষ না হয় তারপরে তার আগে কাজে যায় না। এরকম লোক আছে না নাই বলে? এরকম ঢিলা লোক নাই? খুব খইলা লোক, খালি বাড়িতে থাকবে, কামাই করবে না। কে? তাহলে দেখবেন 9 মাস বাড়িতে বসে বসে খায়। এরকম লোক আছে না নাই ভাই? আছে। কিন্তু না, যার শরীরে তাগত আছে, বল আছে, ওকে ইনকাম করতে হবে, এটা ফরজ। দলিল দিচ্ছে আপনাকে, একটু ধৈর্য ধরেন। এখন খাড়ি শরিয়াবাদ এই গ্রামের একটা বুড়া লোক, বুড়া বয়স 75 বছর বয়স, ও দুপুর 12টা ভাত খেয়ে নিয়েছে, মসজিদ চলে গেছে জোহরের নামাজ পড়তে। জোহরের নামাজ পড়ে বুড়া মনে মনে ভাবছে, লাঠি ভর করে মসজিদে গেছে, বুড়া শরীরে বল শক্তি নাই। এই বুড়া তখন ভাবছে যে আর বাড়ি যাব না, ভাত তো খেয়ে এসছি, জোহর পড়া হলো, একবারে আসরের নামাজ পড়ে তারপর বাড়ি যাব, আসর পর্যন্ত আর বাড়ি যাব না। তে বুড়া কি করবে? মসজিদের এক কানাতে এক কোনাতে বসেছে, দে বুড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করছে, জিকির করছে, তাসবিহ করছে, তাহলিল করছে। আচ্ছা বলেন, বুড়া আসর থেকে মাগরিব অবধি, জোহর থেকে আসর অবধি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো পড়ছে। আচ্ছা আপনারা বলেন, এই বুড়া মানুষটা নেকি পাবে কি পাবে না? এতগুলো লোক বলে না পাবে কি পাবে না? পাবে। এই বুড়া নেকি পাবে। এখন এই বুড়া মানুষ মসজিদে তাসবিহ গুনছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মতন এটা 30 বছরের ছেলে, ইয়াং যুবক ছেলে, ও মসজিদে গিয়েছে নামাজ পড়তে। নামাজ পড়ে বুড়ার দিকে তাকিয়ে দেখছি যে বারে বুড়া তো নেকি লুটালি লেবে, ও যে জোহর থেকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বুঝে নেকি লুটালি রে। তা না, আমার মতন একটা চ্যাংরা যুবক ছেলে বলছে না, এই বুড়াকে তো জিততে দেওয়া যাবে না, দেখছি আমিও সুবহানাল্লাহ শুরু করব। এখন আমার মতন একটা চ্যাংরা ছেলে মসজিদের আরেক পাঞ্জরে ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির শুরু করে দিয়েছে। আচ্ছা আপনারা বলেন, এই 30 বছরের ছেলেটা জিকির আজগার করছে, এই ছেলেটা নাকি পাবে কি পাবে না? কে বলছে পাবে? পাবে না, এক নেকি পাবে না, এক নেকি পাবে না। বলে কেন পাবে না? বুড়া পাবে আর এই চ্যাংরা যুবক বলে পাবে না? বলে পাবে না। কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হলো নফল। সবাই বলুন, কি বললাম? নফল। আর ইনকাম করা ফরজ। তাহলে আগে ফরজ নাকি নফল? এরা বলে না কথা। যুবকের জন্য ইনকাম করা ফরজ, আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ নফল। তাহলে আগে নফল নাকি ফরজ? এখন ফরজ বাদ দিয়ে যদি কেউ নফল পড়ে তো নেকি বেশি হবে না কম হবে?
আল্লাহ কোরআনে বলেন, হে যুবক, ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের সালাত হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, তুফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও, পৃথিবীতে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তোমরা তালাশ করো, হালাল রিজিককে তোমরা অন্বেষণ করো, ইনকাম করো। তাহলে নামাজের পরে একটা সুস্থ স্বাভাবিক যুবক কোনোদিন মসজিদে বসে থাকতে পারে না, ওকে ইনকাম করতে হবে, উপার্জন করতে হবে। তাহলে যুবকদের জন্য প্রথম ইবাদত হলো ইনকাম করা। দ্বিতীয় নম্বর ইবাদত শুনে নাও, যে যুবকটা নবীজি বললেন, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, ওই যুবককে আমার আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তাহলে যুবকদের দ্বিতীয় নম্বর ইবাদত কি শুনে নাও, ওই দ্বিতীয় নম্বর ইবাদত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ, জিহাদ। তাহলে জিহাদ, জিহাদ এমনই একটা ইবাদত, আপনারা আমার দিকে দেখেন, যে ইবাদতটা বুড়া মানুষদের জন্য মাপ, জিহাদ বৃদ্ধদের জন্য নয়। জিহাদ এমনই একটা ইবাদত, শিশু বাচ্চাদের জন্য মাপ। জিহাদ এমনই একটা ইবাদত, যে ইবাদতটা মহিলাদের জন্য মাপ, অনলি যুবকদের জন্য, তরুণদের জন্য। এর জন্য যুবক, তুমি ইনকাম করো, উপার্জন করো, আর কি করো, ওই ইনকামটা তোমার স্ত্রীর পেছনে খরচ করো। একটু সবাই বলেন, আমরা আমাদের টাকা স্ত্রীর পেছনে খরচ করি কি করি না? সবাই বলেন, করেন না? আপনারা করেন, কিন্তু এটা দুঃখের কথা। দুঃখের কথা কি জানেন? আমরা কষ্ট করে কামাই করি, লেবার খাটি, মনিষ খাটি, আর আমাদের ওই কষ্টের টাকা দিয়ে স্ত্রীকে শ্যাম্পু কিনে দেই, সাবান কিনে দেই, তেল কিনে দেই, মেকআপ কিনে দেই। কিন্তু সত্য করে বলেন, আমাদের স্ত্রীরা আমাদের জন্য কোনোদিন মেকআপ করে সাজে? সবাই বলেন না। আপনি কষ্টের টাকা দিয়ে মেকআপ কিনে দেন, আর আপনার মেকআপ মার্কা বউ দেখে মজা মারছে বর্তমান রাস্তার টুকটুকিওয়ালারা। ঠিক বলছি না? নাই বলেন। কারণ আপনার স্ত্রী তো আপনার জন্য কোনোদিন মেকআপ মাখেনি, আপনার জন্য সাজে নাই, সেজেছে টুকটুকিওয়ালাদের জন্য। আরো আসতে বলেন, ঠিক বললাম না? নাই বলেন। শুনেলেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে 3 নাম্বার কে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে, মসজিদে আটকিয়ে রাখে। আল্লাকুন মানে লটকানা, মানে ঝোলানা। এইরকম লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। 4 নম্বর শুনে নাও, নবীজি বললেন, এমন একজন লোক, যে ব্যক্তিটা দিনের জন্য মানুষকে আপন করে নাই, দিনের জন্য, ইসলামের জন্য পর মানুষকে আপন করে নাই, আপনকে পর করে দেয়। যেমন আপনাকে বুঝাই, হাড়ি সরিয়াবাদে আমি কোনোদিন জালসাতে আসি নাই, আজকে আমি এসেছি। এখানকার লোক বলছেন, মাওলানা কেমন আছেন, কি খাবেন, ভাত খাবেন না রুটি খাবেন? এর নাস্তা দে, পানি গরম দিব না ঠান্ডা দিব? এত সম্মান করছে কেন? আমি তো তাদের কেউ নয়, সে আমার বংশের কেউ নয়, আত্মীয় স্বজন কেউ নয়, এত মহব্বত করছে কেন? ইনি একজন আলেমে দিন, একজন বক্তা। এটা হলো দিনের জন্য মহব্বত। শত্রুতা কাকে বলা হয়? আপনার বাড়ির পাশে একটা বাড়ি রয়েছে, তার সঙ্গে চলাফেরা ভালো, বেটির বিয়েতে সারা
রাত গীত বলছে বিয়ে বাড়ির ভিতরে, সারা রাত ডিজে গান বাজছে, সারা রাত বিয়ে বাড়িতে গান বাজছে। এবার সকালবেলা আপনাকে দাওয়াত করলো, তখন আপনি বলবেন জি না। যে বিয়ে বাড়িতে গীত গায়, যে বিয়ে বাড়িতে ডিজে গান বাজে, সে বিয়ে বাড়িতে আমি যাই না। তাতে সম্পর্ক টিকুক আর না টিকুক, ওই বিয়ে বাড়িতে যাওয়া যাবে না। এটা হলো দিনের জন্য শত্রুতা করা। নবীজি বললেন শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে ছায়া দিবে কাকে? শুনে নাও, যে লোকটা দিনের জন্য তোর লোককে আপন করে নাই আর আপন লোককে পর করে নাই, এই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এর কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। 5 নাম্বার শুনেলেন হে খাড়িছড়িয়াবাদের মুসলমান, এর ভাটল এলাকার মুসলমান, রায়গঞ্জের মুসলমান, শুনে নাও, এমন একটা মহিলা, ওই মেয়েটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, মেয়েটা দেখতে বড় সুন্দরী, মেয়েটার বংশ বিরাট বংশের বেটে, বড় লোকের বেটে, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। এরকম একটা মেয়ে, এরকম একটা মহিলা, এরকম একটা যুবতী মেয়ে একটা ছেলের হাত ধরে বলছে চলো চলো পালিয়ে যায়, চলো চলো বেবিচার করি গেছে না করি গা। পৃথিবীর কেউ জানবে না, দুনিয়ার কেউ জানবে না, শুধু তুমি আর আমি জানবো, চলো পালিয়ে যায় না করি গা। ওই সময়ে কোন যুবক যদি, কোন ছেলে যদি বলতে পারে বোন রে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে আমার দ্বারা গুনাহ এটা করা যাবে না, পারবো না, পারবো না, আমার আল্লাহ সব দেখছে বোন আমার, আমি লুকিয়ে জিনা করব না, আমি আল্লাহকে ভয় করে আমি করব না। যে ছেলেটা একটা সুন্দরী মেয়েকে তাড়িয়ে দিতে পারে, নবীজি বললেন যুবক রে, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। 5টা বলা হলো আর একটা থাকলো, তো কমিটির লোকের খুচুর খুচুর মেলায়, তো মাশাআল্লাহ মাওলানা ইসরাইল, আচ্ছা মাওলানা ইসরাইল সাহেব মারা গেছে, তো ঠিক আছে একটু কথা বলে নিতে, মাঠটা যদি ভেঙে যায় এখনই, তাহলে আমার 2টা থাকলো জমা, 2টা জমা থাকলো, বলবো ওইটা ভাববেন না যে বলুন, বলছি কিন্তু একটা কথা বলে। হ্যাঁ, তো আমাকে হয়তো আপনারা অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না, বুঝতে পারা যায় কোথাকার লোক চিনে কোথাকার লোক চেনে না। আমি প্রত্যেকটা জালসাতে কালেকশন করে দিই, আমি প্রধান বক্তা তাও কালেকশন করি, ওটা আমাকে বলা লাগে না। সবই তো মসজিদ আর মাদ্রাসারই জালসা, তবলিগি জালসা কটা আছে, ঠিক বলছি না? না বল, সব আদায়ের জালসা, ওই কাজ করেই তো আমার কাজ, ওটা করবো। তো তারপরেও কিছু লোক বুঝে না, তো মানে এখন ঘড়িতে বাজে 42, ঠিক বলছি তো, আর 40 বাজে, 41-40 বাজে, তাহলে আপনারা আর আধা ঘন্টা টাইম বসে থাকেন, উঠিয়েন না, একবার বলুন ইনশাআল্লাহ। সবটি লোক যদি ইনশাআল্লাহ বলেন কি গুনাহ হবে? এবার জোরে বলেন ইনশাআল্লাহ। উঠবেন না তো? এবার ইনশাআল্লাহ বলেন না গো, উঠবেন না। আধা ঘন্টা টাইম বসেন, আমি দুটো বলি আর একটা মাদ্রাসার জালসা, কিছু চাই
আপনি যদি না দেন তো আপনার গলা টিপে তো ধরতে পারবো না, পারবো না। তো আপনি আধা ঘন্টার আগে উঠবেন না, আর আধা ঘন্টা পর আপনাকে বসতে বলবো না। বলুন একবার ইনশাআল্লাহ। দেখেন এখনই উঠছে গো, বলতে বলতে ইনশাআল্লাহ খালি বরকত দেখালেন, ওটা ইনশাআল্লাহ বরকত। জি, উঠিয়েন না। পেশাব লাগলে উঠবেন না, বসে থাকেন, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। আর যদি সুগারের রোগী হয় তাহলে টুক করে পিছনে চলে যাবেন একবার। পেশাব সুগারের রোগী থামতে পারে না, এমনি নরমাল লোক আধা ঘন্টা থামতে পারবে, পারবে না ভাই? পারবে। জি আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছি দেখেন, তাহলে আধা ঘন্টার ভিতরে আমি আপনাদের দুটি কথা বলবো। সেই একটা কথা হলো এরকম, আপনারা এসেছেন দুটি উদ্দেশ্যে, আমরাও ওই একই উদ্দেশ্যে এসেছি। এই বেটি একে ধরো তো, পরিবেশটা বসেন, কোলে নিয়ে বসেন, মাশাআল্লাহ বসেন। আমি আপনাদেরকে ভাই এই কথাটার উত্তর চাইছি, উত্তর দেন। নবীজি বলছেন মেয়েটা তাকে ডাকছে যে চলো জেনা করি গে। আচ্ছা এখনকার মেয়েরা ডাকে নারাই তকবীর, চলো নারাই তকবীর, তুমি চলে গেছো যাও, তোমার নামই নারাই তকবীর, চলো। শুনে দিকে এদিকে ভাই, এখনকার মেয়েরা মুখে বলে জেনা করি গে, জোরে বলেন, বলে না। এখন মেয়েরা কোনদিন বলবে না, কিন্তু এখনকার মেয়েদের কি বলে বলেন তো? ওদের পোশাক, ওদের লিপস্টিক যদি দেখেন তো মনে হয় যে ওর উপরে একবার এক আছাড় খেয়ে নি, ঠিক কিনা জোরে বলে? কারণ আমি তো বেটা ছেলে রে ভাই। ওদের ড্রেস দেখলে মাথা খারাপ। এখনকার মেয়েরা মুখে বলে না, কিন্তু ওদের চলা ফেরা, ওদের পোশাক আশাক লেবাসে বলে যে তুই আমাকে নিয়ে জঙ্গলের দিকে চ, ঠিক বুঝি না জোরে বলে? এটা বাস্তব। শেষের বেলায় বলি, আল্লাহ রাসূল বললেন এমন দান করে, এটা 6 নাম্বার, এদিকে এমন দান করে। 6 নাম্বার, ডান হাত দান করে, বাঁ হাত জানে না, বাঁ হাত দান করে, ডান হাত জানে না, মানে গোপনে দান করা। যে ব্যক্তি গোপনে দান করে আল্লাহ রাসূল বলছেন তাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি প্রকাশ্যে দান করা যাবে না? জায়েজ। প্রকাশ্যে দান করা মানুষের সামনে ভালো। বলে কেন ভালো? এদিকে দেখেন, আমি 500 টাকা দান করলাম, আমার 500 টাকা শুনে আমার বন্ধু বলবে ও 500 দিয়েছে, আমি 1000 টাকা দিব। তাহলে আরেকজনকে ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য, আরো আগেই নিয়ে যাওয়ার জন্য মানুষের সামনে প্রকাশ্যে দান করা ভালো, তবে গোপনে দান করা উত্তম। কি বলছেন? গোপনে দান করা উত্তম, তবে প্রকাশ্যে দান করা যায়। কিন্তু অনেক মুসলমান মনে করে যে বক্তা যদি মাইকে না বলে মনে হয় আল্লাহ শুনতে পাবে না। আছে না নাই জুড়ে বলে? এই করণদিঘিতে আপনাদের দমোহনা এলাকাতে একটা জলসা এসেছিলাম বহুত আগে, তখন আমার দাড়ি ছিল না, 2-1টা ছিল মাত্র। আমি রাতের বেলা স্টেজে যাচ্ছি, কোন গ্রাম মনে নাই। আমি যখন স্টেজে একটা বেটি ছিল আমাকে বলছে মুলবি সাহেব, উস্তাজি, আমাকে তো উস্তাজি বলছে, মুলবি মনেই করতো না তখন আমাকে, উস্তাজি। তো উস্তাজি বলে আপনাদের দেশে, আমার দেশে বলে না। কি হয়েছে বলো? তো আমাকে 1500 টাকা, 500 টাকার নোট 3টা দিয়েছিল। কটা দিয়েছিল? 3টা। তখন এই 500 না, ওই 500, আগের 500। হ্যাঁ, তো 500 টাকা 3টা দিয়ে বলছে আমার নাম অমুক, তুমি একটু এই টাকাটা দিয়ে আমার লিগে একটু দোয়া করে দিও মাইকে। ঠিক আছে। ঘোড়ার ডিম রাত 1টা বাজে, তখন কি আর অত কথা মনে থাকবে? স্টেজে ঠান্ডাতে বসে আছে, বক্তব্য রাখছে, 10 মিনিট পার হয়ে গেছে, আমি ভুলে গেছি। সভাপতিকে এরকম টাকাটা দিয়ে বলছি ভাই কে জানি দিল, নামটা ভুলে গেলাম, আচ্ছা একটা মেয়ে লোক দিয়েছে, রেখে দেন। আমি প্রায় 2 ঘন্টা বক্তব্য রাখলাম, রেখে যখন নেমে চলে আসি, ওই মেয়েটা দৌড়তে দৌড়তে চলে এসে বলছে উস্তাজি আমার টাকাটা ঘুরিয়ে দাও। টাকা ঘুরিয়ে দাও মানে? কইছি তুমি আমার নাম বলনি তো, টাকা কেন দিব? তার মানে ওর ধারণা কি মাইকে নাম বলা হয়নি, দান কবুল হয়নি। কিন্তু না, আল্লাহ কোরআনে বলছেন সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে 2 ভাগেই দান করা যায়, করেন। 7 নাম্বারটা এক কথাতে গুনিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন ওয়ারাদুলুন, ভাই ওয়ারাদুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতহু আইনাহু। আল্লাহ নবী বলছেন, এদিকে নবী বললেন যার অন্তরটা, যার দিলটা নির্জনে আল্লাহর ভয়ে কানবে রে, ওই লোককে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না। এবার আমার দিকে দেখেন, এক ন্যায় পরায়ণ
নেতা, 2 যে যুবক যৌবন কাল আল্লাহর ইবাদত করে, 3 নাম্বার যে লোক মসজিদে তার অন্তর ঝুলিয়ে রাখে, 4 নাম্বার দিনের জন্য মহব্বত, দিনের জন্য সূত্রতা, 5 নাম্বার এমন একটা মেয়ে চেনার প্রস্তাব দিলে ছেলেটা ফিরিয়ে দিল এই ছেলেটা, 6 নাম্বার ডান হাত দান করলো তো বাঁ হাত জানলা না গোপনে দান, আর 7 নাম্বার রাজুলুন কলবু, আর 7 নাম্বার নবী বলেন যার অন্তরটা দিলটা নির্জনে আল্লাহর ভয়ে কান্দে, তাতাজাফা যুনুবুহু আনিল মাজাজি, নির্জনে যে আল্লাহর ভয়ে কাঁদে, এই 7টা লোক কিয়ামতের দিনে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, এরা কামিয়াব কামিয়াব কামিয়াব। ভাইজান শেষ এইভাবে আপনাদেরকে বসে রেখেছে আধা ঘন্টা, কে উঠবেন না, শুধুমাত্র আমার দিকে দেখেন, একজন মানুষ, এখানে যতটি মানুষ আছেন একজন মানুষ শুধু বলেন যে মৌলভী সাহেব আমার মা আমাকে খুব কষ্ট করে মানুষ করে গেছে, আমি মায়ের স্তনে দুধ পান করেছি, সেই মা আজকে পৃথিবীতে নাই। মৌলভী সাহেব আমার বাপ খুব গরিব মানুষ, খুব অভাব, আমার বাপ কষ্ট করে আমাকে মানুষ করে গেছে, আমার বাপ বেঁচে নাই, আমি ওই মায়ের জন্য, আমি ওই বাপের জন্য একটু দোয়া চাই। এখানে যেটি মানুষ আছেন, আমি আধা ঘন্টা বলেছি, একজন মানুষ, অনলি ওয়ান, একজন মানুষ শুধু হাত উঁচা করে বলেন আমি আমার মায়ের জন্য দোয়া চাই। কেন যে নবীজি বলেছেন কোন ছেলে কোন মেয়ে যদি মা বাপের জন্য যদি নেক ছেলে দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা নবীজি বলেছেন, মৃত মানুষের কবরে আযাব হয়। নবীজি বললেন কেউ যদি ওই মৃত মানুষের জন্য দান সাদকা করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ছেলে নিজের মায়ের জন্য, গর্ভধারিণী মা, জন্মদাতিনী মা, সেই মা কবরে চলে গেছে, আমি আমার মায়ের জন্য 5,000টা টাকা দিব। আমি একজন মানুষ, আজকে 10 জন, 5 জন, 3 জন এরকম নয়, একজন মানুষ শুধু বলেন আমি আমার মায়ের জন্য, যে মায়ের দুধ খেয়েছি ঋণ শোধ করতে পারবো না, আমি আমার মায়ের জন্য দোয়া চাই। এতগুলো মানুষ আপনার মায়ের জন্য দোয়াতে অংশ নেবে, আমিন বলবে, আমি দোয়া করব, এতগুলো মানুষ আমিন বলবে। আল্লাহ আশা করা যায় আপনার মায়ের কবরের শাস্তি মাফ করবেন। একজন মানুষ 5,000 টাকা দান করবেন নিজের মায়ের জন্য, নিজের মায়ের জন্য একটা লোক দেবেন। এরকম কেউ আছেন ভাই? একজন লোক, একটা লোক যদি প্রথম নাম্বার দেন, আমি একজন, আমি চেয়েছি এখন প্রথম দান চাওয়ার পরে পাবো, এটাই আমি তার সঙ্গে মুসাফা করে একটু দোয়া করব। ভাই আমার নিজের মায়ের জন্য, বাপের জন্য 5,000 টাকা। একটা মানুষও কেউ পারবেন না? একটা মানুষ হাত তুলে আসেন, আপনার অভাব আছে তবুও দেন, আল্লাহ তাআলা আপনার অভাবকে দূর করবেন। একজন মানুষ চাইলাম 5,000 টাকা দেন আমাকে। কি নাম আপনার? নাম কি বলেন? গুমানি, গুমানি হক। কত আছে? 5,000, 4,000 আছে, তো 1,000 টাকা দিলেই 5,000 দেন। আলহামদুলিল্লাহ দেন। পান খুব চলছে 5G স্পিডে, দিয়ে দেন, কি আছে, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উড়িয়েন না ভাই, আমি দোয়া করব, দোয়া নিয়ে যান। গুমানি 1,000 টাকা বাকি ছিল, দেখেন 5,000 পূর্ণ করে দিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার তাকবীর দেন। ভাই উঠছেন কেন গো? আমি দোয়া করব, দোয়া নিয়ে যান। নারায়ে তাকবীর। জি আসেন। আপনার মা বাবা আছে? আপনার? আমারও বাপ নাই, আপনারও বাপ নাই। আপনি বলুন কি নাম আপনার? আব্দুল মালিক। কত আছে? 10,000 টাকা। সম্পাদক সাহেবের ভাই আব্দুল মালিক, 10,000 টাকা। আপনার মা বাবা আছে? দুজনেই বেঁচে আছে। আল্লাহু আকবার। ঠিক আছে, জাযাকাল্লাহু খায়রান। সম্পাদক সাহেবের ভাই আব্দুল মালিক, সভাপতির ভাই। দেখেন আমি একটু দোয়া করব। দেখেন 10,000 টাকা দিয়েছেন আপনারা। এই দুজন লোক, আমি 5,000 চাইছিলাম, তিনি 10 দিয়ে দিয়েছেন। আমি একটু দোয়া করি, আল্লাহ তাআলা আমার আব্দুল মালিক ভাইয়ের মা বাপকে তুমি নেক হায়াত দাও। বলুন একবার আল্লাহুম্মা আমিন।
আল্লাহ গোমানি নিজের বাবা মারা গেছে, আহারে আমারও বাবা নাই, তিনারও বাপ নেই। আল্লাহ বাপ কবরে জানি না কিভাবে আছে, এই দানের বদলে বাপের জীবনের গুনাহ তুমি মাফ করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। আরেকজন 500 দিয়েছে, 3000 টাকা। কোনটা নাজেম? নাজেম সাহেবের নাম কোনটা? অফিসে আছে। মাদ্রাসার নাজেম সাহেব নাম বলেন? মাওলানা মুকিমউদ্দিন, মাওলানা মুকিমউদ্দিন মাদ্রাসার নাজেম 3000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। উনি যদি আজ 2000 টাকা দিতেন, আমি জোরা করছি না, আমি আবেদন করছি, আজ 2000 দিলে 5000 হতো। আনারুলদা আছে, আনারুলদা দিয়েছে বিলাসপুর থেকে 1000 টাকা দিয়েছেন, আমারই সঙ্গে এসেছে। আল্লাহ ভাইয়ের ব্যবসাতে যেন বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সোহাগী দাদির নামে দিয়েছে 1000, আর মার নামে। আর মাওলানা ইসরাইল সাহেব মারা গেছে, ওনার আহলিয়া 1000 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে। আল্লাহ তুমি মাওলানা সাহেবকে মাফ করো, কবরটা জান্নাতের বাগান বানাও। উঠিয়েন না, দোয়া দিব। মাদ্রাসা সহ নাজেব 6000 টাকা। মুজাহির আলম আছে, আপনি নাকি? কোনটা আপনি? কোনটা নাজেম ভাই কহ? ওটা কোনটা? চোখে দেখতে পাইনি যে ভাই, এদিকে আস ভাই, একটু সেবা করেন। আমি কাউকে অপমান করেছি? কাউকে করবো না ভাই, আপনার উঠিয়েন না, আমি দোয়া দিব, দোয়া নিয়ে যান, এটুকু বলেছি। আধা ঘন্টা বলেছি 40-এ, দেখেন আর মাত্র কয় মিনিট আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 6000 টাকা। মা বাবা আছে আপনার? আপনারও বাপ নাই, আমারও বাপ নাই, ওই দিক দিয়ে তো মিতা হয়ে গেলেন। জি মিতা হলো না? এক ছেলে নৌকাতে উঠেছে, ওর মাঝিকে টাকা দিবে, তো লাভ হারা নাই। তো তালবিলিম তো খুব চালাক, ওই মাঝিকে পেছন দিকে যেয়ে বলছে আসসালামু আলাইকুম ঈদবা। তো মাঝি বড় বড় করে দেখছে, তুই কখন থেকে মিত বেটা হলি রে? তোর বাপের নাম কি? বলে রুস্তুম। বলে আমার নাম তো জমছে, তো কি করে মিত বেটা হলি? কই না জি মাঝি, তোমার বাদিকা চোখ টেढ़া, তো আমার বাপেরও বাদিক চোখ টেढ़া, তো কোন দিকটা তো মিতা হইলে। তো উনারও বাবা নাই, আমারও বাবা নাই। 6000 টাকা দিয়েছেন, তাহলে 10,000 টাকা হয়, তার 1500 টাকা লাগে, তাহলে 10,000 টাকা হয়। আলহামদুলিল্লাহ, 7,500 টাকা। এখন দিতে হবে না, আপনি 1 মাস পরে দিবেন, 1 মাস টাইম দিলাম। নরেন্দ্র মোদী অফার দিবে না, যেটা আমি অফার দিব ইনশাআল্লাহ। যান, আর 1500 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ কয়ে দেন একবার আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাদ্রাসার সহ নাজেম তিনি 7,500, 6000 আছে, 1500 দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ তুমি ইনাদের খেদমত কবুল করো, বলুন আমিন। আল্লাহ ইনাদের রুজি রোজগারে তুমি বরকত দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবা কবরে গেছে, রব্বুল আলামিন বাবার কবরটাকে প্রশস্ত করো, নূরে মুনাওয়ার করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আলাউদ্দিন মাদ্রাসার সভাপতি ভাই একটু আসেন। আমির মন্ডল, স্ত্রী মারা গেছে, আমির মন্ডল 10,000 টাকা। আমির ভাই এখানে আছে গো? চলে গেছে, 10,000 টাকা। ইয়া এই তালবিলিম, এই তালবিলিম, তোদেরই তো ভরসা নাই রে ভাই। তোরা আমাদের ডিপার্টমেন্টে তোরা আগে উঠছিস, তো লোক তো পালাবে। তালবিলিম পালিয়েছি, এবার পালা। জি 10 মিনিট, বেশি নাই, আর মাত্র 10 মিনিট, 12-13 মিনিট আছে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইয়া আল্লাহ, আমি তোমার বান্দা, স্ত্রী মারা গেছে, 10,000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। তার স্ত্রীর কবরের শাস্তি তুমি মার্জনা করো, জীবনের সাগীরা কাবীরা গুনাহকে মার্জনা করে দাও। আল্লাহ তাআলা স্ত্রীর কবরটাকে নূরে মুনাওয়ার করো। আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। ইউসুফ আলী এখানে আছে। ইউসুফ আমার শ্বশুরের নাম। জি আমার শ্বশুর মশাইয়ের নাম ইউসুফ আলী।
তো আমার শ্বশুরই হলো ধরেন, তো 5,000 দিয়েছে, আর 5,000 পরে দেবে। ঠিক আছে, আমি দেখতাম চেহারাটা। 10,000 টাকা। ইউসুফ আলী 5,000 বাকি লেখেন, দেন ভাই, তাড়াতাড়ি দেন, জলদি করে দেন। মাশাআল্লাহ, 300 টাকা আর 200 টাকা দেন। অন্য জন, অন্য জন 300 টাকা দেন। ইউসুফ আলী কোথাকার বলেন? আচ্ছা আচ্ছা, আলাউদ্দিন সভাপতি দিয়েছে না, মেম্বার সাহেব আলাউদ্দিন আসেনি। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা মোহাম্মদ এলাহি, তারপরে তৈমুর হুসেন উত্তর দিনাজপুর আছে, তারপরে আছে মৌলানা সামিরুল, আচ্ছা রেহমান আলী, আচ্ছা রেহসান আলী, তারপরে মাসুদ আলম, এরশাদ আলী, মোহাম্মদ নবাব, মোহাম্মদ নেহারুল, তারপরে হচ্ছে আপনার এটা কেছে ধাস লিখেছে, এটা রাইট হয়নি তো নাকি? আচ্ছা যাই হোক, আচ্ছা বাহাদুর, আচ্ছা মাসুদ, বাহাদুর মাসুদ, মাসুদ দক্ষিণ দিনাজপুর লেখা আছে। আচ্ছা তৈমুর দক্ষিণ দিনাজপুর। আচ্ছা অনেকের নাম লেখা আছে দক্ষিণ পাড়া, আর কি দক্ষিণ পাড়া উত্তর পাড়া, সেইটুকু যে দক্ষিণ দিনাজপুর আর উত্তর দিনাজপুর কি করে হবে? জি, এ তো অনেক ব্যাপার। যাই হোক আলহামদুলিল্লাহ, শেষের বেলায় এতগুলো লোকের নাম বাকি আছে এখনো। আর এখানে যেটি মানুষ আছেন, এটা কোরআন দিলে খুব ভালো হয়। আমার একটা কোরআন দিলে আমি দোয়া করছি ভাই। এটা কোরআন মাত্র 500 টাকা দাম। এটা কোরআন কিনবেন তো 500 টাকা লাগে, 500 টাকা কোরআনের দাম। আর কোরআনের চেয়ে দামি জিনিস কিচ্ছু নাই, এটা একমাত্র দামি জিনিস কোরআন, এর সঙ্গে তুলনা কিচ্ছু হবে না। এটা কোরআনের দাম 500 টাকা, এটা কোরআনের দাম 500 টাকা। যদি কেউ দিতে চান 5 জন মানুষ একটা করে কোরআন, 500 করে টাকা, একটু জলদি করে দেন, আসেন জলদি করে দেন। মাশাআল্লাহ, একটা কোরআন 500 টাকা, এর চেয়ে দামি জিনিস কিচ্ছু নেই। আসুন একটু মনটা বড় করে, একটা কোরআনের দাম আমি 5 জন ব্যক্তির কাছে চাইলাম। ঘড়ির কাঁটায় দেখেন 12টা, একদম খাপে খাপ, 1 মিনিট কম হয়তো বা আছে। আসুন যদি একটা করে কোরআন, মা জননী আপনাদের কাছ থেকে দান, খুচরো দান অনেক এসেছে এর আগেও, আমি তবু আশা করছি যে আপনারা কিছু দেবেন। আসুন 500 টাকা বিদায় বেলা, আসুন দেখি 500 টাকা। মাশাআল্লাহ, কি নাম বাবু তোমার? আচ্ছা সাইদুর রহমান, আল্লাহ তোমাকে বড় করুক, বড় একটা জীবন দান করুন। আরেকজন একটা কোরআন, 2টি কোরআন হলো 5টা কোরআন। এই কোরআনের চাইতে মূল্যবান কিতাব আর নাই। অতএব এই কোরআন কিনলে 500 লাগে, ওই 500 মাদ্রাসায় দেন, কোরআনের দাম 500 টাকা। হ্যাঁ, ওয়াহাব আলী 1 কুইন্টাল মাকায় আর 1000 টাকা বাবা মায়ের জন্য। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা যে আছে যে উদ্দেশ্য নিদান করছে, আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও, আমিন আমিন আমিন। ভাই একটা করে কোরআন পারবেন না গো? দুজন দিল মনে হয় নাকি, না 3টা হলো? 3টা হয়েছে, আর এটা তো 1000 টাকা দিয়েছে, 3টা হয়েছে। বলুন আর 2টো লোক দেন, আর 2টো লোক 500 টাকা করে টাকা আমি দোয়া করে দিচ্ছি। জি ভাই, যদি পারেন জলদি করে আসেন, জলদি জলদি আসেন। 500 টাকার কি মূল্য আছে? সব পরে থাকবে, কিছু তো কবরে নিয়ে যেতে পারবেন না। জি ভাই, সব জামানা চেঞ্জ, সব পরিবর্তন হচ্ছে, জালসাও মডার্ন হচ্ছে, যুগ পরিবর্তন হচ্ছে। দেন বল, কি নাম ভাইজান? ওই যেটা নাম দেখলাম ওটা নাকি? মাশাআল্লাহ, মাসউদ আলম। গত বছর কয় টাকা দিয়েছিলেন ভাই? 27000। 7000 গতবার দিয়েছিল, আর এবার 20000 দিয়েছে। তাহলে ভালোই ভোল্টেজ বেড়েছে, তাহলে কামাইরও ভোল্টেজ বেড়েছে মনে হয়। ছেলে মেয়ে কটা ভাই? 3টা ছেলে মেয়ে। 3 10 30,000 হয়েছে না? 3টা যদি হয়তো 3 10 30ই তো হয়েছে, তো 10,000 কম হয়েছে লাগছে। আল্লাহ দিবে ইনশাআল্লাহ। তো শুনেন, আপনাকে অপমান করছি না, এটা মহব্বত করে বলছি। আর 5000 টাকা দিয়ে দেন, 25 করে দেন, জান 5000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মাসউদ আলম, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের নাম, কত সুন্দর, আল্লাহু আকবার। 25,000। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তুমি তার পরিবারের সুখ শান্তি দাও, একটু দোয়া বলেন, আমিন বলেন। আল্লাহ ভাইয়ের জীবনটা আরো সুন্দর করে সাজিয়ে দাও, বলুন আমিন। আল্লাহ পরিবারে তুমি শান্তি দাও, কামায়ে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আর 2টো লোক পাবে না গো 500 টাকা করে টাকা। আল্লাহ ছাড়েন, অনেক রাত্রি হয়ে গেল, তবে আমি 2টো লোকের আবেদন রাখলাম। আর কে আছে? নবাব। নবাব মানে ওর নামই তো নবাব। নবাব কোনটা? হ্যাঁ 25।
কই নবাব ভাই কই? ভাই নবাব নাই নাকি? না পালিয়ে গেছে জলসা থেকে? জি ভাই মাদ্রাসার মোহরিল। আচ্ছা এরকম ডাকলে একদম ফজর অব্দি ডাকা যাবে, যে যেটি আছে ওটিতে। মাশাআল্লাহ। তো 500 টাকা চাইলাম, অনেকেই হয়তো ভাবছেন দেব না, অনেকেই ভাবছেন দেব। শেষের বেলায় আপনাদের ওয়াদা করছি। এদিকে দেখেন ভাই, আজকে এখানে একটা ডেট হলো, এখানে ঘরে বসে ডেট নিল ডিসেম্বর মাসের 19 তারিখ। ডিসেম্বর 19 তারিখের ডেট হলো, সেদিন আপনাদের যদি সুযোগ থাকে শোনাবো। মোহনাতে, শরিয়াবাদ মোহনাতে ডেট হলো, সেদিন হয়তো আপনাদের শোনাবো। আজকে শুধু আপনাদের একটা মহব্বত বাড়াতে চাই। এতটি লোক বসে আছেন, আমার মহব্বতে ভালোবেসেছেন। শেষের বেলায় একটা কথা বলি, কেউ রাগ করবেন না, দুঃখ নেবেন না। আমি প্রতিটি জালসাতে আমি সবার সঙ্গে একটু মুসাফা করি। তো আজকে লোক চলে গেছে, লোক